28 অক্টোবর বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে ডিসপ্লেকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। তাবেলা সিজার হত্যার তদন্ত শেষ পর্যায়ে বিএনপি নেতা কায়ুম ছাড়াও সন্দেহভাজনদের নাম প্রকাশ শিগগিরই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যবসা সক্ষমতা সূচকে 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ, প্রধান সমস্যা জ্বালানি ও ব্যাংক ঋণ বলছে বিশ্বব্যাংক। 2 জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার আশা শিক্ষামন্ত্রীর, জেলা পর্যায়ে পৌঁছেছে মাধ্যমিকের 70% বই। শেখ কামাল ক্লাব কাপের ফাইনালে উঠতে কলকাতা ইস্ট বেঙ্গলের বিপক্ষে লড়ছে ঢাকা মোহামেডান। সহজে ব্যবসা করার সূচকে 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। 189টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবছর 174তম, গত বছর ছিল 172তম অবস্থানে। বুধবার বিশ্বব্যাংকে প্রকাশিত ডুইং বিজনেস রিপোর্টে তথ্য জানানো হয়েছে। রিপোর্টে দেখা যায় স্কোরের ক্ষেত্রে উন্নতি হলেও সার্বিক সূচকে অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে গেছে বাংলাদেশ। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে গত বছরের তুলনায় এবছর বাংলাদেশের অবস্থানে অবনতি হয়েছে। ব্যবসার নির্মাণ কাজ ও বিদ্যুৎ সংযোগ পাওয়ার ক্ষেত্রে অবস্থার উন্নতি হয়নি, অবনতি হয়েছে ব্যবসায় ঋণ পাওয়া ও কর পরিশোধের বিষয়গুলিতেও। এ বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন বিজিএম এর সাবেক সহসভাপতি শহীদুল্লাহ আজিম এবং বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। জনাব শহীদুল্লাহ আজিম, ব্যবসার ক্ষেত্রে ব্যবসার যে সূচক, সেই সূচকের ক্ষেত্রে বিশ্বব্যাংকের গবেষণাপত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থান আরো 2 ধাপ নেমে গেছে। এই বিশ্বব্যাংকের এই পর্যবেক্ষণটির সাথে আপনি একমত পোষণ করেন কিনা? বিশ্বব্যাংক কিভাবে এটা নির্ধারণ করে সেটা একটা ব্যাপার আছে। তবে আমি বলবো সবচেয়ে প্রধান কারণ হলো আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা যদি ভালো না হয় তাহলে কিন্তু নতুন করে বিনিয়োগ আসে না। আর আমাদের এখানে দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের মুদ্রা অবমূল্যায়নের জন্য আমাদেরকে প্রাইস কমে গেছে এবং আমাদের এখানে টাকা অতি মূল্যায়নের কারণে আমাদের রপ্তানি আয় কমে গেছে। অবকাঠামোগত একটা ব্যাপার আছে, সব মিলে নতুন বিনিয়োগ কম আসছে না। জনাব শহীদুল্লাহ আজিম, আপনি রাজনৈতিক কারণে কথা বলছিলেন, কিন্তু নতুন বিনিয়োগের ক্ষেত্রে আমাদের প্রধান সমস্যা বিশ্বব্যাংক যেগুলি চিহ্নিত করেছে সেগুলি হচ্ছে জ্বালানি, অবকাঠামোর নির্মাণ, ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে জটিলতা। এই বিষয়গুলো তো আসলে বিশ্বব্যাংকের বলে দিতে হয় না, আমরাও জানি যে এই বিষয়গুলি তো আসলে বাংলাদেশে ঠিকই আছে। আপনি জ্বালানি, ইনফ্রাস্ট্রাকচার এবং ব্যাংক ঋণের ক্ষেত্রে উদ্যোক্তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, একজন ব্যবসায়ী হিসেবে সেটি নিশ্চয়ই আপনি ভালোই অনুধাবন করেন। আমি যখন ব্যবসা করতে যাব, আমি যখন ফিজিবিলিটি করব, তখন আমি প্রথমেই দেখবো যে আমি ব্যবসা শুরু করে ইনভেস্ট করলে আমি জ্বালানিটা পাবো কিনা, অবকাঠামোগত আমি সাপোর্টটা পাবো কিনা, ব্যাংকের ঋণ যেটা আছে সুদের হার সেটা সহনীয় পর্যায়ে আছে কিনা। আমার প্রতিনিধি দেশগুলোতে আছে সিঙ্গেল ডিজিট, আমাদের সবগুলোতে 14-15%। আমরা কম্পিটিটিভনেস তখন হারিয়ে ফেলি। তো আমাদের এখানে যদি সুদের হার কমে, আমাদের ব্যবসা বান্ধব পরিবেশ হয়, আমাদের নতুন বিনিয়োগের ক্ষেত্রে সৃষ্টি হয়, তাহলে দেখবেন অনেক নতুন বিনিয়োগ আসবে। আর বিনিয়োগ যদি না আসে তাহলে কিন্তু আমাদের ব্যবসা কিন্তু বাড়বে না। জনাব শহীদুল্লাহ আজিম, আপনি আমাদের সঙ্গে থাকেন। জনাব জাহিদ হোসেন, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনারা যেসব সূচকের উপর ভিত্তি করে বিশ্ব ব্যাংক এই প্রতিবেদনটি তৈরি করলো, তার অনেকগুলির সাথে আমি একমত, কিন্তু এ কথাও তো ঠিক, মানে সবকিছু ঠিকঠাক হওয়ার পরও প্রায় আমি বলবো যে একটি সাধারণ ঘটনার উপর ভিত্তি করে বিশ্বব্যাংক যে পদ্মা সেতুতে ঋণ দিল না, সেটি বাংলাদেশে বিনিয়োগের পরিস্থিতিতে বাংলাদেশের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তির ক্ষেত্রে বিরাট নেতিবাচক অবদান রেখেছে। আপনি এই সম্পর্কে কি বলবেন যে এই যে ব্যবসা সূচকে কমে যাওয়া রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি বিশ্বব্যাংকও বাংলাদেশের এই ইমেজের ক্ষেত্রে ক্ষতিকর হয়েছে কিনা? আমি এই সূচকটার একটু ব্যাখ্যা আপনাকে দিতে চাই, কারণ এখানে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে। এখানে যে 2 ধাপ আমরা পিছিয়েছি এই বছর, সেটা হলো আপেক্ষিক অবস্থানে, মানে আমাদের ডুইং বিজনেস র্যাঙ্কিংয়ে 2 ধাপ নেমে গেছে। এবং সেটা নামার পিছনে কারণটা হলো যে গত বছর আমাদের র্যাঙ্কিং ছিল 172 এবং আমাদের পেছনে আরো 17টা দেশ ছিল। সেই 17টা দেশের মধ্যে 2টো দেশ, মিয়ানমার এবং মরিতানিয়া, তারা এই বছর বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। সেজন্য আমাদের আপেক্ষিক অবস্থানের অবনতি হয়েছে। কিন্তু আপনি যদি আরেকটা সূচক আছে যেটা হলো স্কোর,
এটা ঠিক আমি উপমা দিয়ে যদি বলি, আপনি ক্লাসে যখন স্কুলে পরীক্ষা দেন, সাবজেক্টে একটা মার্ক পান, ধরেন 75 পেলেন বা 90 পেলেন, সেটা আপনাকে ইঙ্গিত করে যে আপনি 100-র মধ্যে কয়টা সঠিক উত্তর দিয়েছেন, কয়টা দেননি। কিন্তু আরেকটা সূচক হয় যে ক্লাসে ফার্স্ট বয় কে হবে, সেকেন্ড বয় কে হবে, থার্ড বয় কে হবে, বা লাস্ট কে হবে। সেটা নির্ভর করছে আপনার 75-এর চেয়ে কয়জন বেশি পেল আর বা কয়জন কম পেল। 75 ফার্স্ট হতে পারে, 90ও ফার্স্ট হতে পারে। এখানে স্কোরের ক্ষেত্রে আমাদের স্কোরটা কিছুটা বেড়েছে, যেটা 42.7 ছিল সেটা এবছর 43.1 হয়েছে। কাজে আমাদের এই অবনতির যে কারণ সেটা হচ্ছে যে আমাদের এখানে রেগুলেটরি রিফর্মস একটা স্থবিরতা ছিল। সেই তুলনায় অন্যান্য দেশ, এখানে 189টা দেশ আছে, সেখানে অগ্রগতির হার অনেক বেশি। কাজে আমরা এগুতে পারিনি, আমরা যে পিছিয়েছি তা না, কিন্তু জনাব জাহিদ হোসেন একই গতিতে এগুতে না পারায়। কিন্তু জনাব জাহিদ হোসেন, আমি স্কোর এবং ইয়ের ব্যাপারটা আপনি খুব প্রাঞ্জল করে বললেন, কিন্তু আসলে বিশ্ব ব্যাংকের পদ্মা সেতুতে ঘোষিত ঋণটি না দেওয়া বাংলাদেশের অর্থনীতির উপর এবং বিনিয়োগ তো আসলে অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। ব্যবসায়ীরা আসলে যেটিকে বলে হচ্ছে, অনেকেই বলে থাকেন যে তারা আসলে অনেক সাবধানী হন, যেহেতু তারা টাকা লগ্নি করবেন এখানে। সেটির ক্ষেত্রে কোনো অবদান রেখেছে কিনা, বিরূপ অবদান রেখেছে কিনা? না, কারণ এটি আপনি যদি গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্সের কথা আমরা যদি এই আলোচনায় আনতাম, তাইলে হয়তো আপনি বলতে পারতেন। কারণ এখানে ইজ অফ ডুইং বিজনেসে কিন্তু অবকাঠামোর যেই মূল্যায়নটা করা হয় না। এখানে ব্যবসা করতে গেলে যে সমস্ত নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হয়, যে সমস্ত রেড টেপের মধ্যে দিয়ে যেতে হয়, একটা লাইসেন্স লাগে বা ট্যাক্স দিতে হয় বা নিবন্ধন করতে হয়, কন্ট্রাক্টস এনফোর্সমেন্টে গেলে এই নিয়ম কানুনের ব্যাপারটাকে মূল্যায়ন করা হয়। এখানে অবকাঠামো যেমন ধরেন বিদ্যুতের ক্ষেত্রে, এই ডুইং বিজনেসে কিন্তু বিদ্যুৎ উৎপাদনে যে আমাদের অগ্রগতি হয়েছে সেটা এখানে ধরা পড়বে না, কিন্তু বিদ্যুৎ সংযোগ পেতে হলে আমার কত সময় লাগছে এবং কি ধরনের ঝামেলার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে সেইটা কিন্তু এখানে ধরা হবে না। কিন্তু জনাব জাহিদ হোসেন, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, শহীদুল আজিমও আমাদের সঙ্গে আছেন, আমরা একটা ছোট বিরতি নিয়ে ফিরবো। আমি একটু প্রশ্নটি করে রাখি যে বিদ্যুৎ সংযোগ পাওয়ার ক্ষেত্রে অবস্থার উন্নতি হয়নি বলে বলা হচ্ছে, ব্যাংক ঋণের ক্ষেত্রে যে জটিলতা হচ্ছে, আমাদের ব্যাংকগুলিতে টাকা পড়ে আছে, তারপরও ঋণ নেয়ার ক্ষেত্রে যে ব্যবসায়ীরা আসলে ঋণ নিতে চাইছেন না, সেই সবগুলো ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের যে বড় একটি টাকা বাংলাদেশে লগ্নি করার কথা ছিল বা দেওয়ার কথা ছিল, ঋণ দেওয়ার কথা ছিল, ধার দেওয়ার কথা ছিল, সেটি যে দেওয়া হয়নি, সেটি কোনো প্রভাব রেখেছে কিনা আমি একটু জানতে চাইবো, বা বিশ্ব ব্যাংকের কোনো অন্য কোনো প্রভাব আছে কিনা। আমরা একটা 40 সেকেন্ডের বিরতি নিয়ে ফিরছি। স্পিকে ফিরলাম। জনাব জাহিদ হোসেন, বিরতির আগে আপনাকে জানতে চাইছিলাম যে বিশ্ব ব্যাংকের কোন সিদ্ধান্তের কোন বিরূপ প্রভাব বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির ক্ষেত্রে পড়েছে কিনা। আমি যদি যোগ করি, গত 2-3 দিন ধরে কিন্তু আমরা দেখছি বিশ্ব ব্যাংক আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অবকাঠামোতে বড় ধরনের বিনিয়োগ করার। আপনি নিশ্চয়ই সেটি অবগত আছেন। তো সেই ক্ষেত্রে পদ্মা সেতুর মতো একটি বিষয়ে বিনিয়োগ না করা, এখন আবার করতে চাওয়া, বিশ্ব ব্যাংকের কোনো অবদান আছে কিনা এই অর্থনীতিতে নীতি বা ইতি যোগ করার ক্ষেত্রে? আমি পদ্মা সেতু নিয়ে এখন আমি মন্তব্য করা সমীচীন হবে না, তবে এটুকু বলবো যে এটা তো এখন ইতিহাস হয়ে গেছে, আমাদের এখন ভবিষ্যৎমুখী হওয়া উচিত। আর আপনি যদি অর্থের লগ্নির কথা যেটা বলছেন, আপনি গত 2 বছরে যদি বিশ্ব ব্যাংকের অর্থায়নের সংখ্যাগুলি দেখেন, দুটো ক্ষেত্রে যেখানে আমাদের যে প্রতিশ্রুতি, যেটাকে আমরা 8 কমিটমেন্ট বলি, এবং আরেকটা হলো অর্থ ছাড়, যেটা ডিসবার্সমেন্ট, দুটো ক্ষেত্রেই গত 2 বছর কিন্তু বাংলাদেশের সব অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। গত অর্থ বছর 15তে বিশ্ব ব্যাংকের প্রতিশ্রুতি $1.9 বিলিয়ন, $190 কোটি প্রতিশ্রুতি হয়েছে। এটা হাইয়েস্ট ইন একটি বছরে, এটা হাইয়েস্ট এভার। আর গত বছরের ছাড় প্রায় $900 মিলিয়ন হয়েছে বিশ্ব ব্যাংকের যে কমিটেড যে লোনগুলি আছে, সেটাও ওয়ান অফ দি হাইয়েস্ট। কাজে অর্থায়নে তো কোনো কমতি হয়নি, বরং অর্থায়নটা বেড়েছে। কাজে যেখানে অর্থায়ন বেড়েছে সেখানে আমরা কি করে বলি যে বিশ্ব ব্যাংকের অর্থ না দেওয়ার ফলে বাংলাদেশের এখানে অন্য বিনিয়োগগুলি আসছে না, বা বাংলাদেশ অবকাঠামো বা অন্যান্য ক্ষেত্রে যেই সরকারি বিনিয়োগ করার কথা সেটা করতে পারছি না। জনাব জাহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব শহীদুল আজিম, যে বিষয়টি বিশ্ব ব্যাংক আসলে সামনে নিয়ে আসছে ডুইং বিজনেসের ক্ষেত্রে, যে আমরা আসলে নতুন একটি ব্যবসা করার ক্ষেত্রে বা একটি ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে যে ব্যুরোক্রেটিক প্রবলেম,
যে প্রবলেমটা হচ্ছে বিদ্যুৎ সংযোগ পাওয়ার ক্ষেত্রে, একটি যে অন্য জ্বালানি সংযোগ পাওয়ার ক্ষেত্রে, সেই প্রবলেমগুলো তো আপনি স্বীকার করেন কিনা এক, এবং সেই প্রবলেমগুলি সলভ করার ক্ষেত্রে কি করা যেতে পারে বলে আপনি মনে করেন জনাব শহীদুল আজিম? তা তো অবশ্যই আমাদের ঘাটে ঘাটে সমস্যার সম্মুখীন হতে হয়, এবং আমরা যদি ওয়ান স্টপ সার্ভিস পাই, আমি যখনই আমার ব্যবসায় আমি যাব, ব্যবসায় লগ্নি করব, তখন আমি ভাববো যে না, আমার ব্যবসা আমার টাকা ফেরত আসবে। আমি যদি লগ্নি করি, আমি গিয়ে বসে 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 থাকি, আমার বিদ্যুতের জন্য, আমার গ্যাসের জন্য, আমাদের ব্যাংকের সুদের হার যদি ডাবল ডিজিট হয়, আমার প্রতিটি দেশের যেখানে সিঙ্গেল ডিজিট, আমি দেখবো যে আমি আমার ব্যবসা ফল করবে কিনা। এইসব ব্যাপারে আমি যখন দেখবো যে না, আমি আমার ব্যবসা টেকসই থাকবে, আমি চালাতে পারবো, টিকে থাকতে পারবো, তখনই কিন্তু আমি লগ্নি করব। আমি কিন্তু সেই আবেগে কাল্পনিক অবস্থায় কিন্তু আমি যাব না। আমি এই জন্য আমাদের নীতিগত সহায়তা দরকার। আমাদের যারা আছেন, যারা নীতি নির্ধারণ করেন, তাদের ব্যবসা বান্ধব আরো পরিবেশ করা দরকার। আমরা যেখানে সামারিতে বলতে জনাব শহীদুল আজিম, জনাব জাহিদ হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।